নমস্কার বন্ধুরা, টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে ম্যাঙ্গো চিজ কেক। কিন্তু ম্যাঙ্গো চিজ কেক বানানোর জন্য সব থেকে প্রয়োজনীয় যে উপকরণটি সেটা হচ্ছে ক্রিম চিজ। সেটা কিন্তু আজকে আমি ঘরেই বানিয়ে নেব। তবে আপনারা চাইলে মার্কেট থেকেও নিয়ে আসতে পারেন। মার্কেটে কিন্তু ক্রিম চিজের দাম অনেক বেশি। তাহলে চলুন বাড়িতেই কিভাবে সহজ উপায়ে ক্রিম চিজ বানিয়ে নেওয়া যেতে পারে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। নর্মাল টোন্ড মিল্কই আমি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ফ্যাট মিল্কও এখানে ব্যবহার করতে পারেন। এরপর দুধের মধ্যে ক্রিম মেশাতে হবে। তার জন্য আমি বাজারে যে টেট্রা প্যাক ফ্রেশ ক্রিমগুলো আসে সেটাই 250 ml আমি এখানে ব্যবহার করেছি। পুরো ক্রিমটাই আমি 1 লিটার দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। দুধ আর ক্রিমটাকে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব হালকা হাতেই সবকিছুকে মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু এখানে বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার আমি দুধটা কেটে নেব। এখানে আমি দুধটা কাটার জন্য টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে পাতিলেবুর রস অথবা ভিনিগারের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। টক দইটা এখানে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর অল্প অল্প করে গরম দুধের সাথে অ্যাড করতে হবে, আর হাতা দিয়ে ঠিক আস্তে আস্তে এভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না জল আর ছানাটা আলাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু দইটা অ্যাড করে যেতে হবে। দেখুন এখানে কিন্তু দুধটা প্রায় কেটে এসছে, কিন্তু এখনো পর্যন্ত পুরোটা কাটেনি। আমি আরো একটু দই এখানে ব্যবহার করব। এবার কিন্তু জল আর ছানাটা আলাদা হয়ে গেছে, আর জলের রংটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এটাকে ছানা বলুন বা চিজ অথবা পনির, সবকিছু কিন্তু দুধের থেকেই তৈরি হয়। তবে আপনারা চাইলে বাজার থেকে পনির কিনেও কিন্তু ক্রিম চিজ তৈরি করতে পারেন। এখনো ক্রিম চিজ তৈরি হয়নি। এবার আমি ছানাটাকে একটা পাতলা সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার সাথে সাথেই কিন্তু এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করে দিতে হবে, যাতে এর মধ্যে যে টক দইটা রয়েছে সেই টক ভাবটা যেন চলে যায়, আর ছানাটাও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব যদি গরম থাকে তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যেহেতু ক্রিম চিজ বানাচ্ছি সেই জন্য ছানাটা একদম নরম থাকতে হবে। যতটা সম্ভব জল হাত দিয়ে চেপে এখানে ছেঁকে নিতে হবে। আমার পক্ষে যতটা সম্ভব ততটা জল আমি হাত দিয়ে চেপে চেপে বার করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো ভারী জিনিসের সাহায্যেও এটাকে চাপা দিয়ে রেখে দিতে পারেন। এটাকে আমি এভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর ছানার জলটাও আপনারা ইউজ করতে পারেন আটা মাখার সময় অথবা সবজিতে। আটা মাখার সময় ব্যবহার করলে কিন্তু রুটি কিন্তু ভীষণই সফট হয়। 15 মিনিট পর ছানা থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু একদম বেরিয়ে যাবে। তবে এই যে ক্রিম চিজটা যেটা এখনো তৈরি হয়নি, হবে, এই যে চিজটা আমরা পেয়েছি এটা কিন্তু একদম সফট রয়েছে। ক্রিম চিজের মধ্যে খুব বেশি জলো ভাব চলবে না, আবার একদম টাইটও হলে চলবে না। ঠিক এইরকমই সফট থাকতে হবে। বেশি জলো হয়ে গেলে কেক বানানোর সময় অসুবিধা হবে। আর যদি বেশি টাইট হয়ে যায় মানে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু খেতে মোটেও টেস্ট লাগবে না। এই চিজের মধ্যে ক্রিমের যে টেক্সচারটা সেটা কিন্তু থাকতে হবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর সময় যদি খুব ড্রাই মনে হয় সেক্ষেত্রে এখানে আপনি 1 টেবিল স্পুন জল অ্যাড করতে পারেন। তবে আমাকে এখানে কোনো কিছুই অ্যাড করতে হয়নি। আমার কিন্তু ক্রিম চিজ একদম রেডি। আপনারা চাইলে এই ক্রিম চিজের মধ্যে হার্বসও ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো ধরনের হার্বস ইউজ করব না, কারণ যেহেতু আমি এটা কেকের মধ্যে ইউজ করব। দেখতেই পাচ্ছেন ক্রিম চিজটা কতটা স্মুথ তৈরি হয়েছে। এর টেক্সচারটা দেখুন কত সুন্দর হয়েছে। ঘরের মধ্যেই যদি এত সুন্দর ক্রিম চিজ তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেন কিনবো। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, সেট হয়ে যাবে ঠিক মতো, এটাকে আমি ইউজ করব ম্যাঙ্গো চিজ কেকে। এই ক্রিম চিজ দিয়ে আপনারা অনেক ধরনের চিজ কেক কিন্তু বানাতে পারেন। এর পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে ম্যাঙ্গো চিজ কেক শেয়ার করে নেব, সাথে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে। টাটা।